প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। ছবি দেখে বোঝা যাচ্ছে আজকের আলোচনার টপিক হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। মূলত আজকে আমি ডেভেলপমেন্ট অফ ইন্টেগুমেন্টারি সিস্টেম নিয়ে আলাপ করব। আলাপের শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইন্টেগুমেন্টারি সিস্টেম জিনিসটা কি? Actually, skin and its appendages constitute integumentary system. স্কিন মানে তো আমরা জানি চামড়া যাকে বলে। অ্যাপেন্ডেজ মানে কি? স্কিনের অ্যাপেন্ডেজ হচ্ছে নেইল, দেন হেয়ার এন্ড হেয়ার ফলিকলস, দেন সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড, সেই সাথে এরেক্টর পিলি নামে একটা মাসল আছে। দিস আর কল্ড স্কিন অ্যাপেন্ডেজেস। সুতরাং স্কিন এবং স্কিন অ্যাপেন্ডেজ মিলে হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। ইন্টেগুমেন্টারি সিস্টেমের সবচেয়ে বড় পার্ট হচ্ছে স্কিন। স্কিনের আরেক নাম ইন্টেগুমেন্ট অর কিউটিস। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য বডি। স্কিনের মাঝে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে এপিডার্মিস আর আরেকটা হচ্ছে ডার্মিস, এবং এই দুই পার্ট দুই জায়গা থেকে ডেভেলপ করে। সুতরাং স্কিন হ্যাজ এ ডুয়াল অরিজিন। ইটস সুপারফিশিয়াল লেয়ার which is the epithelial tissue, and this layer is called epidermis. It develops from surface ectoderm. আর এই এপিডার্মিসের নিচে আরেকটা লেয়ার আছে ডার্মিস। ডার্মিস হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার, যার আরেক নাম কোরিয়াম, and this dermis develops from underlying mesenchyme. সুতরাং আমরা বুঝলাম স্কিনের দুটো লেয়ার, একটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার যাকে বলে এপিডার্মিস, এটা ডেভেলপ করে মেইনলি ফ্রম সারফেস এক্টোডার্ম। আরেকটা হচ্ছে ডার্মিস, এটা একটা কানেকটিভ টিস্যু লেয়ার বিলো দা এপিডার্মিস। দিস ডেভেলপস ফ্রম দি মেসেনকাইম। একটু বলে রাখি, মেসেনকাইম এবং মেসোডার্ম কিন্তু সেম জিনিস নয়, জিনিসটা আমি পরে বলবো আবার। অ্যাপেন্ডেজেস অফ দি স্কিন আর ডেরাইভ ফ্রম দ্য এপিডার্মিস। এই জন্য স্কিনের অ্যাপেন্ডেজ গুলোকে বলে এপিডার্মাল ডেরিভেটিভস। প্রথমে চলে আসলাম এপিডার্মিসের মাঝে। Initially, the embryo is covered by a single layer of cuboidal epithelial cell. এই সেলগুলো তৈরি হয় from surface ectoderm. So, initially, the embryo is covered by a single layer of cuboidal epithelial cells derived from surface ectoderm. এই সেলগুলো by second month-এর দিকে, these cells proliferate and form another cell layer. ওই সেলটা ফ্ল্যাট হয় এবং এই সেল লেয়ারের নাম হচ্ছে পেরিডার্ম অর এপিট্রিকিয়াম। সুতরাং আমরা বুঝলাম প্রথমে সিঙ্গেল লেয়ার থাকে, এরকম সিঙ্গেল লেয়ার যেগুলো হচ্ছে কিউবয়েডাল সেল। পরবর্তীতে এই সিঙ্গেল লেয়ার থেকে আরেকটা লেয়ার ফর্ম করে যেটা ফ্ল্যাটেন্ড সেল, স্কোয়ামাস টাইপ অফ সেল। এই লেয়ারটার নাম পেরিডার্ম অর এপিট্রিকিয়াম। যখন দুই লেয়ার হয়ে যায় তখন এই নিচের লেয়ারকে বলবো বেজাল লেয়ার, এবং এই বেজাল লেয়ারটা থাকে বেসমেন্ট মেমব্রেনের উপরে বসা। সো দ্য এপিডার্মিস নাও কনসিস্টস অফ টু লেয়ার্স, এ সুপারফিশিয়াল লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেল যার নাম পেরিডার্ম অর এপিট্রিকিয়াম, and a deep layer or basal layer of cuboidal cell. তাহলে আমরা বুঝলাম ইনিশিয়ালি আমাদের এপিডার্মিসের সিঙ্গেল লেয়ার ছিল, সেলগুলো কিউবয়েডাল ছিল যেগুলো ডেভেলপ করেছে সারফেস এক্টোডার্ম থেকে। সেকেন্ড মান্থে গিয়ে এই কিউবয়েডাল সেলগুলো প্রলিফারেট করে অ্যানাদার সেল লেয়ার ফর্ম করে, যেটা এই কিউবয়েডাল সেলের সারফেসে বসে থাকে। এগুলো স্কোয়ামাস টাইপ অফ সেল যার নাম পেরিডার্ম অর এপিট্রিকিয়াম। বাই থার্ড মান্থ এই বেজাল সেলগুলো
ফার্দার প্রলিফারেট করে আরো একটা সেল লেয়ার ফর্ম করে ইন বিটুইন পেরিডার্ম অ্যান্ড বেসাল লেয়ার। এই লেয়ারটাকে বলে ইন্টারমিডিয়েট লেয়ার। তাহলে আমরা বুঝলাম সেকেন্ড মান্থে দুটো লেয়ার ছিল, থার্ড মান্থে এসে তিন লেয়ার হয়ে গেল, বেসাল লেয়ার, ইন্টারমিডিয়েট লেয়ার আর সুপারফিশিয়াল লেয়ার, যার নাম পেরিডার্ম অর এপিট্রেকিয়াম। নাও এট দ্য এন্ড অফ দ্য ফোর্থ মান্থ, তাহলে ফোর্থ মান্থের দিকে এসে আমরা দেখব এই ইন্টারমিডিয়েট লেয়ার থেকে আরো তিনটা লেয়ার তৈরি হতে এবং আলটিমেটলি চারটা লেয়ার পাওয়া যাবে। সেই লেয়ার গুলো কি কি? একটা লেয়ার তৈরি হয় তার নাম স্পাইনাস লেয়ার, একটা লেয়ার তৈরি হবে গ্রানিউলার লেয়ার, আর আরেকটা লেয়ার তৈরি হবে স্ট্রেটাম কর্নিয়াম বা হর্নি লেয়ার। এই তিন লেয়ারই তৈরি হয় আলটিমেটলি ফ্রম দা ইন্টারমিডিয়েট লেয়ার। তাহলে প্রশ্ন আসতে পারে ওই পেরিডার্ম কই গেল বা এপিট্রিকিয়াম লেয়ারটা কোথায় গেল? অ্যাকচুয়ালি এই সেলগুলো ডিজেনারেশন হয়, ডিস্কোয়ামেশন হয় এবং এগুলো এমনিওটিক ফ্লুইডে চলে যায়। এমনিওটিক ফ্লুইডে থেকে থেকে এগুলো আবার বেবির গায়ে এসে পেস্টের মতো করে আটকে থাকে এবং সে ভার্নিক্স কেজিওসা নামে একটা স্ট্রাকচার এবং সে ভার্নিক্স কেজিওসা নামে একটা সাবস্টেন্স ফর্ম করে। সো আমরা আলটিমেটলি ফোর্থ মান্থে গিয়ে চারটা লেয়ার খুঁজে পাবো। সবার নিচে থাকে বেসাল লেয়ার। দিস লেয়ার ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ নিউ সেলস। তার উপরে স্পাইনাস লেয়ার। স্পাইনাস লেয়ারে যে সেল থাকে এরা পলিহেড্রাল সেল এবং এই সেলগুলোর মাঝে প্রচুর টোনোফিব্রিল পাওয়া যায়। টোনোফিব্রিল হচ্ছে টোনোফিলামেন্টের বান্ডল, আর টোনোফিলামেন্ট হচ্ছে সাইটোকেরাটিন নামের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের অন্য নাম। দেন আরেকটা লেয়ার আমরা পাবো গ্রানিউলার লেয়ার। এই গ্রানিউলার লেয়ারে যে সেল থাকে এই সেলগুলো ফ্ল্যাট এবং সেলগুলোর সাইটোপ্লাজমে কেরাটোহায়ালিন গ্রানিউল পাওয়া যায়। কেরাটোহায়ালিন গ্রানিউলের মাঝে আমাদের কেরাটিন অ্যাসোসিয়েটেড প্রোটিন পাওয়া যায়। দেন সবার উপরে থাকে স্ট্রেটাম কর্নিয়াম, দ্যাট ইজ হর্নি লেয়ার। This layer forms tough scale-like surface of the epidermis, and it is made up of closely packed dead cell containing keratin. এই সেলগুলো ডেড সেল। এই সেলে কোনো প্রকারের নিউক্লিয়াস থাকে না, সম্পূর্ণ সেলের সাইটোপ্লাজম কেরাটিন দিয়ে ফিল আপ করা থাকে। সুতরাং আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, সেকেন্ড মান্থে এপিডার্মিসে দুটো লেয়ার ছিল, থার্ড মান্থে তিন লেয়ার পেয়েছি, ফোর্থ মান্থের শেষ দিকে আলটিমেটলি চারটা লেয়ার পাবো। ম্যাক্সিমাম স্কিনের মাঝে এরকম চার লেয়ারই থাকে, যদিও থিক স্কিনের মাঝে এক্সট্রা আরো একটা লেয়ার পাওয়া যায় যাকে বলে স্ট্রেটাম লুসিডাম। Cells of the periderm are usually cast off during second part of the intrauterine life, and they can be found in the amniotic fluid. এবং আলটিমেটলি এই পেরিডার্মের সেলগুলো সাথে সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন সিবাম মিক্সচার হয়ে একটা পেস্ট লাইক সাবস্টেন্স ফর্ম করে যেটা বেবির গায়ে লেগে থাকে, এর নাম ভার্নিক্স কেজিওসা। ডিউরিং ফার্স্ট 3 months of development, the epidermis is invaded by the melanocytes. এই যে মেলানোসাইট, এগুলো এপিডার্মিসকে ইনভেড করে। Melanocytes arise from neural crest. These cells synthesize melanin pigment in the melanosome. As melanosomes accumulate, they are transported down their dendritic process of melanocyte and transferred intracellularly to keratinocytes of the skin and hair bulb. In this manner, pigmentation of skin and hair is acquired, and this melanin prevent the skin from ultraviolet ray.
না আমাদের এপিডার্মিস ফরমেশন হয়ে গেল, এই সেই এপিডার্মিস, তার নিচে আছে ডার্মিস। দ্য এপিডার্মিস শোজ থিকেনিং দ্যাট প্রজেক্ট ইনটু দ্য ডার্মিস, এই যে থিকেনিং তৈরি হলো যেটা ডার্মিসে প্রজেক্ট করছে, টু ফর্ম এপিডার্মাল রিজেস, কতগুলো এরকম এপিডার্মাল রিজ তৈরি হলো। The part of the dermis projecting between the epidermal ridges are called dermal papilla. তাহলে এপিডার্মিসের প্রজেকশনকে বলে এপিডার্মাল রিজ, আর ডার্মিসের প্রজেকশনকে বলে ডার্মাল পেপিলা। এই দুটোর মাঝখানে ইন্টারডিজিটেশন হয়। Interdigitation occur between epidermal ridges and dermal papilla to strengthen the dermo-epidermal junction. এবং এই যে এপিডার্মাল রিজ এবং ডার্মাল পেপিলার যে ইন্টারডিজিটেশন, এইটা ইন কেস অফ থিন স্কিন প্যাগ এন্ড সকেট লাই, বাট ইন কেস অফ থিক স্কিন এটা হচ্ছে রিজেন গ্রুভ লাই। নাও ডার্মিস, ডার্মিসের আরেক নাম হচ্ছে কোরিয়াম। আমরা জানি ডার্মিস ইজ দ্য কানেকটিভ টিস্যু লেয়ার অফ দি স্কিন। ডার্মিস ইজ ডেরাইভ ফ্রম মেসেনকাইম, এবং এই মেসেনকাইম আসে তিনটা সোর্স থেকে। একটা হচ্ছে ডার্মিস অফ দি লিম্ব অ্যান্ড এন্টেরোল্যাটেরাল বডি ওয়াল, এই ডার্মিস ডেভেলপ করে ফ্রম দ্য সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম। বাট ডার্মিস অফ দি ব্যাক, আমাদের ব্যাকের ডার্মিস ডেভেলপ করে পারেক্সিয়াল মেসোডার্ম থেকে। আর ডার্মিস অফ দি ফেস, ফেসের ডার্মিস ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম থেকে। তাহলে আমরা বুঝলাম মেজেনকাইম মেসোডার্ম থেকেও আসতে পারে, আবার মেজেনকাইম এক্টোডার্ম থেকেও আসতে পারে। এই জন্য আমি বলেছিলাম মেজেনকাইম এবং মেসোডার্ম হুবহু সেম জিনিস নয়। The mesenchymal cells of the dermis differentiate into connective tissue cell. The main connective tissue cell is the fibroblast, and these cells form connective tissue fibers, mainly collagen and elastic fibers, and amorphous ground substance of the connective tissue. During third and fourth month, the dermis forms many irregular ridges which project into the epidermis in between epidermal ridges. এই প্রজেকশন গুলোকে বলে ডার্মাল পেপিলা। এবং এই ডার্মাল পেপিলা এবং এপিডার্মাল রিজ ইন্টারডিজিটেশন হয়, আগে আমি বলেছি, টু স্ট্রেংথেন দ্য ডার্মো এপিডার্মাল জাংশন। এখন ডার্মিসের যে পার্টের মাঝে এরকম ডার্মাল পেপিলা থাকে তার নামই হচ্ছে superficial papillary layer of the dermis, the part of the dermis forming dermal papilla. আর যে পার্টে কোনো পেপিলা থাকে না সেই পার্টটাকে বলে রেটিকুলার লেয়ার অফ দি ডার্মিস। ডার্মাল পেপিলা যে তৈরি হলো তার ইম্পর্টেন্স আমরা বুঝেছি, সে ডার্মো এপিডার্মাল জাংশনকে স্ট্রেংথ দিবে। তাছাড়া ডার্মাল পেপিলার কোরের মাঝে আমরা একটা লুপ অফ ক্যাপিলারি প্লেক্সাস পাই, এই সেই লুপ অফ ক্যাপিলারি প্লেক্সাস, সাথে আমরা এখানে কিছু রিসেপ্টর পাই। এই লুপ অফ ক্যাপিলারি প্লেক্সাস নাম্বার ওয়ান সে এপিডার্মিসকে নিউট্রিশন দেয়, দুই নাম্বার এই রিসেপ্টর গুলোকে নিউট্রিশন দেয়। ডার্মিসের নিচে আরেকটা লেয়ার আছে, কেউ কেউ বলে এটাও ডার্মিসের পার্ট, দ্য ডিপার লেয়ার অফ দি ডার্মিস, এর নাম হচ্ছে সাবকোরিয়াম বা সাবকিউটিস অর হাইপোডার্মিস। এই লেয়ারের মাঝে অনেক ফেটি টিস্যু পাওয়া যায়, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফেটি টিস্যু আছে এই লেয়ারের মাঝে। গ্রস এনাটমিতে এটাকেই বলে সুপারফিশিয়াল ফাসা, আর এমনিতে এটাকে সাবকিউটিনিয়াস লেয়ারও আমরা বলতে পারি। নাও ভার্নিক্স ক্যাজিওসা জিনিসটা কি? এখানে আমরা একটা নিউবর্ন বেবি দেখতে পাচ্ছি, সেই নিউবর্ন বেবির গায়ে একটা হোয়াইট পেস্ট লাইক সাবস্টেন্স লেগে থাকতে দেখা যাচ্ছে। দিস ইজ কল্ড ভার্নিক্স ক্যাজিওসা। At birth, the skin is covered by a whitish paste
যার নাম ভার্নিক্স কেজিওসা, formed by secretions from sebaceous gland. আমরা জানি সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনকে বলে সিবাম, সুতরাং এখানে সিবাম থাকে। আর থাকে ডিজেনারেটেড ইপিডার্মাল সেল। এই ইপিডার্মাল সেল হচ্ছে সেই পেরিডার্মের সেল। আর থাকে হেয়ার। এই মিক্সচারটাকে বলে ভার্নিক্স কেজিওসা। এখন এর কি কোনো ইম্পর্টেন্স আছে? দুটো ইম্পর্টেন্স আমরা পাবো। এক নাম্বার হচ্ছে ইট প্রটেক্ট দ্য স্কিন এগেইনস্ট মেসারেটিং অ্যাকশন অফ অ্যামনিওটিক ফ্লুইড। আমরা জানি অ্যামনিওটিক ফ্লুইডের মাঝে ইউরিন থাকে, বেবি মিকচুরেট করে অ্যামনিওটিক ফ্লুইডের মাঝে। সো এই ইউরিন স্কিনকে ক্ষয় করতে পারত যদি এরকম কোনো পেস্ট লাইক সাবস্টেন্স না থাকে। সেই সাথে ভার্নিক্স কেজিওসা বেবিকে লুব্রিকেট করে রাখে, যে কারণে ইজিলি পারভেজাইনাল ডেলিভারি হতে পারে। এই দুটো হচ্ছে ভার্নিক্স কেজিওসার ইম্পর্টেন্স। তো একটু আগে আমি বলেছিলাম ঠিক স্কিনের মাঝে স্পেসিফিক্যালি আমরা এই যে এপিডার্মাল রিজ এবং ডার্মাল পেপিলা এগুলো পাই, এগুলো রিজন গ্রুপ প্যাটার্নে থাকে। The epidermal ridges that produce typical pattern on the surface of the fingertip, palm of the hand, and sole of the feet, and these are genetically determined. They form the basis of many studies in medical genetics and criminal investigations, যাকে বলে ডার্মাটোগ্লিফিক্স। এরকম ফিঙ্গারপ্রিন্ট মাল্টিপল টাইপ আছে, 4টা টাইপ পাওয়া যায়। যেমন এখানে আর্টস লাইক ফিঙ্গারপ্রিন্ট দেখা যাচ্ছে, এখানে হোল লাইক ফিঙ্গারপ্রিন্ট দেখা যাচ্ছে, এখানে লুপ লাইক ফিঙ্গারপ্রিন্ট দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কম্পোজিট টাইপ অফ ফিঙ্গারপ্রিন্ট। In children with chromosomal abnormalities, epidermal pattern on the hand and fingers is sometimes used as a diagnostic tool. Now আমরা স্কিনের ডেভেলপমেন্টাল কিছু এরর জানবো। তার একটা হচ্ছে পিগমেন্টারি ডিসঅর্ডার। নর্মালি পিগমেন্ট বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে। দ্যাট ইজ হাইপার পিগমেন্টেশন হতে পারে অথবা হাইপোপিগমেন্টেশন হতে পারে। সাধারণত হরমোনাল কারণে হাইপার পিগমেন্টেশন হয়, কিন্তু ডেভেলপমেন্টাল প্রবলেমের কারণে হয় হাইপোপিগমেন্টেশন। Many pigmentary disorders occur, and these can be classified as disease of melanocyte development, disease of melanocyte function, and disease of melanocyte survival. Melanocyte development এর প্রবলেম কেন হয়? Due to faulty migration or proliferation of the neural crest cell. নিউরাল ক্রেস্ট সেল থেকেই মেলানোসাইট ফরমেশন হয়। এই সেলগুলো যদি মাইগ্রেট করে না আসে অথবা আসলেও যদি প্রলিফারেট না করে, তখন এই প্রবলেম দেখা দিবে। এখানে আমরা দুটো জিনিস পাবো, একটাকে বলে পাইবেলডিজম আর একটা হচ্ছে ওয়ার্ডেনবার্গ সিনড্রোম। এছাড়া মেলানোসাইট ফাংশনেরও অ্যাবনর্মালিটিস হতে পারে। ফাংশনের অ্যাবনর্মালিটিস মানে মেলানোসাইট সিনথেসিস অথবা প্রসেসিং যদি ফেল করে, তখন দেখা যাবে সারা বডিতে পিগমেন্ট কমে যাবে। এটাকে বলা হয় অকুলোকিউটেনিয়াস অ্যালবিনিজম। আবার যদি এমন হয় মেলানোসাইট গুলো ডেভেলপ করলো ঠিকই, মাইগ্রেট করে আসলো ঠিকই, প্রলিফারেশনও হলো, কাজও করে ঠিক মতো, কিন্তু তারা সার্ভাইভ করতে পারে না। কেন সার্ভাইভ করতে পারে না? ডিউ টু অটো ইমিউন ডিস্ট্রাকশন। অটো অ্যান্টিবডি তৈরি হয়ে গেল মেলানোসাইটের এগেইনস্টে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তখন দেখা যাবে বডির কিছু কিছু এরিয়াতে এরকম পিগমেন্ট কমে যাবে, এটাকে বলে ভিটিলিগো। সো দিজ আর দ্য হাইপোপিগমেন্টেশন টাইপ অফ ডিসঅর্ডার্স। দেন ক্যারাটিনাইজেশন অফ স্কিন, এখানেও কিছু অ্যানোমালিজ ঘটতে পারে, এটাকে বলে ইকথায়োসিস। অ্যাকচুয়ালি গ্রিক ইকথিস মানে ফিশ। ফিশের গায়ে যেমন স্কেল থাকে, এই বেবিদের গায়েও এরকম ক্যারাটিনাইজেশন বেশি হওয়ার কারণে স্কেল ফর্ম করে। It is a clinical condition characterized by dryness of the skin with fish-like scaling in part of or entire body due to excessive keratinization of the skin.
It is a hereditary disorder that is usually inherited as an autosomal recessive trait, but it may also be X-linked. In severe cases, ichthyosis may result in a Grostek appearance. একটা ভূতের মতো চেহারা ডেভেলপ করবে, as in case of a harlequin fetus. এই ছবিটা হচ্ছে সেই harlequin fetusের। এটা হচ্ছে সিভিয়ার ফর্ম অফ ইকথায়োসিস, এবং ইকথায়োসিস হচ্ছে হাইপার ক্যারাটিনাইজেশনের একটা এক্সাম্পল। নাও হেয়ার ডিস্ট্রিবিউশনেও কিছু অ্যানোমেলিজ হতে পারে। হেয়ার বাড়তে পারে, কমে যেতে পারে। যদি হেয়ার বেড়ে যায় তাকে বলে হাইপার ট্রিকোসিস, এক্সেসিভ হেয়ারিনেস, and it is caused by unusual abundance of the hair follicle. It may be localized to certain areas of the body, especially the lower lumbar region, or may cover entire body. তাহলে হেয়ার বেড়ে যেতে পারে অথবা হেয়ার কমে যেতে পারে। যেমন কমতে কমতে নাই হয়ে যেতে পারে, এটাকে বলে কনজেনিটাল অ্যালোপেশিয়া অর অ্যাট্রিকিয়া, the congenital absence of hair, and is usually associated with abnormalities of other ectodermal derivatives such as teeth, nail. তাহলে কনজেনিটাল অ্যালোপেশিয়া যদি হয়, কনজেনিটালি তার হেয়ার থাকে না, সাথে দেখা যাবে তার টিথ নাই, তার নেইল নাই, এগুলো অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে। সো এই পর্যন্তই ডেভেলপমেন্ট অফ ইন্টেগুমেন্টারি সিস্টেম। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।